এটা কোন পুলিশ অফিসার নবীজির ব্যাপারে কথা বলল আর কোন রাষ্ট্রপতি কথা বলল, কে কথা বলল, এটা আমাদের দেখার বিষয় নয়। ওরে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলুন। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে এসপি, আমি শুনেছি এর বাপ নাকি ছিল এক ঘুষখোর বন খেকো মোশাররফ। এই মোশাররফের এক ছেলে লিখতেছে, একজন নিধর্মী হিসেবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। বাল্য বিবাহ, একের পর এক বিবাহ, নিজে পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকেই নির্দেশ করে। আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণের একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে পেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পিছপা হব না। পেডোফাইল মানে শিশু ধর্ষণকারী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ, আমরা শুনেছি এবং আমরা এটা জানি আপনি ধার্মিক মানুষ, এটা আমরা জানি, আমরা বিশ্বাস করতে চাই আপনি ধার্মিক মানুষ। ধার্মিক মানুষের কিছু করণীয় আছে। ধার্মিক মানুষ শুধু শুনে না, যদি তার নবীর উপরে আক্রমণ হয় এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, ঠিক কিনা জোরে বলেন। ধার্মিক মানুষ যদি তার দ্বীনের উপরে আক্রমণ হয় সেইটার প্রটেক্ট করবেই, ঠিক কিনা, এটাই তার কাছে দাবি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে দাবি, এই যে পুলিশ অফিসার এসপি এ যে কথা বলল, 9 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করার কারণে তিনি যদি পেডোফাইল হয়, তিনি যদি শিশু ধর্ষণকারী হয়, তাহলে তার বক্তব্য অনুযায়ী তো আপনার আব্বা জাতির পিতা, আপনার বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো শিশু ধর্ষণকারী হয়, পেডোফাইল হয়। 9 বছরের কোন মেয়ে যদি স্বামীর ঘরে যায়, এটা যদি পেডোফাইল হয়, শিশু ধর্ষণ হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আঙ্গুল তুলবার আগে বঙ্গবন্ধুর প্রতি আঙ্গুল তুলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বঙ্গবন্ধুর প্রতি যদি আঙ্গুল তুলতে না পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আঙ্গুল তোলার কারণে এই দেশের মুসলমানরা তোমার আঙ্গুল ভেঙে কোন দিকে ঢুকাবে এটা আল্লাহ জানে, ঠিক কিনা জোরে বলুন। মুসলমান তোমাকে ক্ষমা করতে পারে না, করবেও না। মাননীয় প্রধানমন্ত্রী, জানি আমাদের এই ছোট্ট মানুষদের ছোট্ট আওয়াজ আপনাদের ইন্টেলিজেন্সের কাছে যায়, আমরা এই কথা খুব ভালো রকম জানি। ইন্টেলিজেন্সের কেউ যদি এখানে থেকে থাকেন বা পরবর্তীতে আমার বক্তব্য শুনে থাকেন, এটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছিয়ে দেন। আপনি রক্ত গরম করেন না, আপনি রক্ত গরম না করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছান, আমার বক্তব্য পৌঁছান, বলেন আমি তত্ত্বভিত্তিক বলেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমি যখন রেণুকে বিয়ে করি আমার বয়স 12-13 বছর, রেণুর বয়স 3 বছর, আমার ঘরে যখন আসে তখন রেণুর বয়স 9 বছর। বরঞ্চ আমরা বিশ্বাস করি পুলিশ ডিপার্টমেন্টে এমন নেককার মানুষ আছে, এই এসপির চেয়েও অনেক সিনিয়র দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আছেন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি পরে পরে চোখের পানি ছাড়ে, ঠিক কিনা। আমরা সর্বপ্রথম বলবো পুলিশ ডিপার্টমেন্টে তার চেয়ে সিনিয়র অফিসার যারা আছেন, মুসলমানরা যারা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এই জানোয়ারকে ডেকে এনে ওরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া হচ্ছে ওর কোনো ক্ষমা নাই, এর ক্ষমা হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আমরা জানি আপনারা বলবেন হুজুর আমাদের আওয়াজ আমাদের কাছে থাকবে। ওই মিয়া, কে বলেছে আপনার আওয়াজ আপনার কাছে থাকবে? আপনি জানেন আপনার এই হানার আওয়াজ, আমার এই চিৎকারের আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে গেছে, আল্লাহর আরশে। আপনার আমার এই আওয়াজ মদিনাতুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সবুজ গম্বুজের নিচে পৌঁছে গেছে। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم درشري بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله بيت الأمان جامع مسجد المحترم মুসল্লিয়ান کرام نهایت قابل احترام দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে ইলাহিতে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে এই মুহররমুল হারামে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে সুস্থ অবস্থায় পেরেশানি মুক্ত করে আসবার তৌফিক দান করেছেন আমরা আমাদের মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন সম্মানিত হাজিরিন সময় খুব সংক্ষিপ্ত এই জন্য আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসতে হবে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা কলম থেকে কিছু আয়াতে কারিমা শুরু লগ্নে পড়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এখানে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করতে চাই আল্লাহ তাআলা কয়েকটা কসম করেছে এখানে শুরুতে বললেন নুন নুনের কসম নুন একটা অক্ষর অধিকাংশ তাফসিরে বিশেষ করে তাফসির ইবনে কাসিরি এই নুনের ব্যাখ্যায় আসছে নুন একটা মাছের নাম কিসের নাম মাছ আমরা যে খাই না এই খাওয়ার মাছের নাম তাফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসটা মুসনাদে আহমদে হাদিসটা আসছে তার রেফারেন্সেও তিনি তার তাফসিরে উল্লেখ করেছেন সর্বপ্রথম সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করেছেন দুই নম্বর আর একটা কসম আল্লাহ করেছেন ওয়াল কলাম ওমা ইয়াসতুরুন নুনের কসম কলমের কসম কলম যা লেখে তার কসম এই তিনটা কসম এখানে আল্লাহ তাআলা করেছেন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম যা দিয়ে লেখা হয় কি লেখা হয় কলম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমকে বললেন তুমি লেখো কলম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমি কি লিখব আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার গোটা সৃষ্টিকুলের সমগ্র মানব জাতি থেকে শুরু করে আমার সৃষ্টির যা কিছু আছে সব কিছুর ইবতেদা ইন্তেহা শুরু এবং শেষ সব লিখে ফেলো তাকদিরে যা কিছু আছে সব লিখে ফেলো কলম লেখা শুরু করছে আমাদের সকলের তাকদির সহ সব যা আছে সব লেখা শেষ আল্লাহ কলমকে স্টপ করলেন বন্ধ এটা চিরদিনের জন্য বন্ধ যা লেখা হওয়ার হয়ে গেছে মানে হচ্ছে যে ইমানদার হওয়ার সে ইমানদার হবে যে বেঈমান হওয়ার সে বেঈমান হবে যে জান্নাতি হওয়ার জান্নাতি হবে যে জাহান্নামী হওয়ার সে জাহান্নামী হবে আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছে এই জন্য যে আল্লাহ আমাদেরকে ইমানদারদের কাতারে নামটা রেখেছেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন সম্মানিত হাজিরিন দ্বিতীয় সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা একটা মাছ সৃষ্টি করলেন মাছ এটা হাদিস শোনাচ্ছে এটা হাদিস মাছটা এত বড় যে এইটা 7 জমিনের নিচে আছে 7 তবক জমিনের নিচে অবস্থান করছে এই মাছের পিঠের উপরে আল্লাহ একটা সরল ভূমি সৃষ্টি করেছেন সমতল ভূমি কঙ্করময় ভূমি এই কঙ্করময়
ভূমির উপরে আল্লাহ তাআলা এই 7 আসমান 7 জমিন স্থির করেছেন। এটা দেওয়ার পর নাড়াচাড়া শুরু করছে। মাছ তো নাড়াচাড়া যেন করতে না পারে, হাদিসে আসছে আল্লাহ তাআলা জমিনের উপরে খিলক হিসেবে পাহাড় দিয়েছেন। পাহাড়, এই যতগুলো পাহাড় দেখা যায় এটা খুঁটি, জমিনের ভারসাম্য রক্ষা করবার খুঁটি। এই পাহাড়গুলো দেওয়ার পর কোথাও পাথরের পাহাড়, বরফের পাহাড়, মাটির পাহাড়, বিভিন্ন প্রকৃতির পাহাড় দেওয়ার পরে মাছ আজও পর্যন্ত থেমেই আছে। এটা থেমেই থাকবে, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনই নাড়াচাড়া দিয়ে উঠবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তো এটা ওই মাছের নাম। যাই হোক, এখানে আজকে এই তাফসীর করা আমার উদ্দেশ্য না। আমি আমার মূল আলোচনার সামনে আমি সংক্ষিপ্ত আকারে শুধু এটা আপনাদেরকে বলে দিলাম। তাহলে আমরা এখানে জানতে পারলাম সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ কলম। কি সৃষ্টি করেছেন? তারপরে কলমকে সৃষ্টি করে কি বলেছেন? তুমি লেখো। কি লিখতে বলেছেন? মানুষের তাকদির লিখতে বলেছেন, মানুষের হায়াতের জিন্দিগি লিখতে বলেছেন, গোটা সৃষ্টি জগতের জিন্দিগি লিখতে বলেছেন, আসমান জমিনের হায়াত লিখতে বলেছেন, কতদিন টিকবে এটা, এরপরে কবে ধ্বংস হবে, সব লিখতে বলেছেন। সব লেখা শেষ, কলম আজও বন্ধ, কিয়ামত পর্যন্ত এটা বন্ধই থাকবে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আল্লাহ তাআলা যেটা বলেছেন, 2 নম্বর যে কসমটা, এটা হচ্ছে নুনের কসম। নুন বলতে কিসের নাম? এটা মাছের নাম। এটা বোঝা আছে তো? যাই হোক, এর মাঝখানে আর বেশি কথা বলবো না। এই গুরুত্বপূর্ণ কসম 2-3টা খাওয়ার পরে আল্লাহ তাআলা একটা সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা, আপনি না, বিনি'মাতি রাব্বিক, আপনার রবের অনুগ্রহে, বিমাজনুন, আপনি কোনো বিকারগ্রস্ত বা পাগল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই সংবাদটা জানাইলেন, ও নবী, আমি নুনের কসম করলাম, কলমের কসম করলাম, কলম যা লিখলো তারও কসম করলাম। এই 3টা কসম করার পর আমি আপনাকে শিওরলি জানাচ্ছি যে আপনি আপনার রবের অনুগ্রহে আপনি কোনো পাগল মানুষ না। আপনি নবুয়তের কথা যা বলছেন, রিসালাতের কথা, আখিরাতের কথা, তাওহীদের কথা যা বলছেন, এটা পাগলামি না। এটা আপনার নিজের মন চেয়েছে, আপনি বলে ফেলেছেন, এমন না। আপনাকে মক্কার মানুষ পাগল বলে, মক্কার মানুষ আপনাকে জাদুকর বলে, মক্কার মানুষ আপনাকে কবি বলে, আপনাকে গণক বলে, বিভিন্ন ভাষায় অভিষিক্ত করে আপনাকে গালাগালি করে। আমি আল্লাহ আপনাকে অভয় বাণী শোনাচ্ছি, আপনি আপনার রবের দয়ায় আপনি কোনো পাগল না। বলেন, সারা পৃথিবীর মানুষ যদি সার্টিফিকেট দেয় যে অমুক ব্যক্তি পাগল, আর আল্লাহ যদি বলেন যে না আপনি পাগল না, কোনটা টিকবে? কোনটা টিকবে? জোরে বলেন, কোনটা টিকবে? আল্লাহটা টিকবে। আচ্ছা, এরপরে বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্না লাকা, নিশ্চয়ই আপনার জন্য, লাআজরান, প্রতিদান আছে, জাযা আছে, বিনিময় আছে, ফিডব্যাক আছে। কেমন? গায়রা মামনুন, নিরবচ্ছিন্ন, শেষ হওয়ার না। যেই নিয়ামত, যেই প্রতিদান, যে বিনিময় আপনার থেকে কোনোদিন চিনিয়ে নেওয়া হবে না এবং এটা কোনোদিন শেষও হবে না। আপনি একটু ধৈর্য ধরেন না। এরা পাগল বলে, আপনি একটু ধৈর্য ধরেন। এরা আপনাকে গণক বলে, গালি দেয়, একটু ধৈর্য ধরেন। আপনাদের জাদুকর বলে, গালি দেয়, একটু ধৈর্য ধরেন। আমি আল্লাহ বলছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি এমন প্রতিদান আপনাকে দিব যেটা কোনোদিন শেষ হবে না। যারা আপনাকে পাগল বলে, গালি দেয়, ওরা শেষ হবে, ওদের ক্ষমতার দাপট শেষ হবে, এদের রাজত্ব শেষ হবে, এদের মাতবরি শেষ হবে, এদের সব শক্তি, সামর্থ্য, সন্তানাদি সম্পদ সব ধ্বংস হবে। আপনি ধ্বংস হবেন না, এমন নেয়ামতে আপনাকে অভিষিক্ত করব যা কোনো দিন শেষ হওয়ার নয়। আল্লাহু আকবার। নিরবিচ্ছিন্ন
আপনাকে নিয়ামত আমি আল্লাহ দান করব, দান করে নাই? 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। আজও পর্যন্ত পৃথিবীর মানুষের ভিতরে এমন একজন লিডার খুঁজে পাওয়া যাবে না, নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না, মহান মানুষ খুঁজে পাওয়া যাবে না, যার জন্য হাজারো লাখো কোটি মানুষ অবলীলায় জীবন দিতে পারে, এমন একজন নেতা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? একজনও নাই। আমরা অমুকের আদর্শে উজ্জীবিত হচ্ছি, আমরা অমুকের আদর্শ সৈনিক। বিভিন্ন বক্তব্য পা চাটারা দিতে পারে, কিন্তু এরা এদের নেতার জন্য জীবন দিবে না, জীবনেও পারবে না, দিতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য আমার জীবন দিতে হবে, আপনি রাজি হবেন না? হবেন না? পৃথিবীর কোনো মানুষ, কোনো মুসলমান যদি রাজি না হয়, তাহলে এর নামের আগে মুহাম্মদ শব্দ লেখার কোনো এখতিয়ার তার নাই, এ মুসলমান পরিচয় দেওয়ার কোনো এখতিয়ার তার নাই, এ মুসলমান নয়, এ মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, ইমানদার হবে না, মুমিনে কামিল হবে না, তুমি পূর্ণ ইমানদার তুমি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাত্তা ততক্ষণ পর্যন্ত ইমানদার তুমি হতে পারবে না, যে তুমি তোমার সন্তানাদি সম্পদ মাল নিজের জীবন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, তুমি নিজেরই ইমানদার বলে পরিচয় দিতে পারবে না। এগুলোর চেয়ে বেশি ভালোবাসতে হবে। বাবার জন্য জীবন দিতে গিয়ে তোমার চিন্তা করা লাগতে পারে, সন্তানের জন্য জীবন দিতে গিয়ে তোমার চিন্তার সময় পাইতে পারো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন দিতে গিয়া এক মুহূর্ত চিন্তা করার অবকাশ নাই। কি বলেন আপনারা? এক মুহূর্ত নাই। পৃথিবীর কোটি কোটি মানুষ, অজস্র সংখ্য মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে পারে, এটা হাসতে হাসতে দিয়ে দিবে, তার কোনো কষ্ট লাগবে না। ঠিক কি না? এটা হাসতে হাসতে দিবে। নবীর জন্য এটা আজর, এটা বিনিময়। রাসূলকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন, আর কাউকে দেন নাই। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এমন নিয়ামত আমি আপনারে দিলাম, দিব, যেটা কোনোদিন শেষ হবার নয়, নিরবচ্ছিন্ন এক নিয়ামত আমি দিব। আপনি ইন্তেকাল করেছেন, রাসূল ইন্তেকাল করেছেন 1450 বছর আগে। নবীর অনুসারী কমতেছে না বাড়তেছে? বলেন, কমতেছে না বাড়তেছে? বাড়তেছে, আর বাড়বেই, বাড়বেই, বাড়াটাই স্বাভাবিক। ঠিক কিনা? বাড়াটাই স্বাভাবিক। আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, আর কাউরে দেওয়া নাই। পিপাসিত মানুষগুলোরে আপনি হাউজে কাউসারের পানি পান করায় কলিজা ঠান্ডা করবেন। কোন নবীরে দেই নাই, আপনারা দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনারা আমি মাকামে মাহমুদ দান করেছি, মাকামে মাহমুদ, আর কাউরে দান করি নাই। ময়দানে মাহশরে মাকামে মাহমুদের জায়গার এত পাওয়ার, এখানে বসে যে আমার কাছে যা চাইবে আমি তাই তারে দিব। তো এই মাকামে মাহমুদে বসে আপনি আমার কাছে যতবার চাইবেন, যতবার সুপারিশ করবেন, শাফাআত করবেন, একবারের জন্য আপনার হাত আমি খালি হাতে ফেরত দিব না, সব ভরপুর দিব। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নিরবচ্ছিন্ন নিয়ামত আমি আপনাকে দিব। দিছেন কিনা বলেন? অনেক কথা বলা যায়, আর বলবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার যে ক্যারেক্টার, আপনার যে চরিত্র, এর মতো মহান চরিত্রের কোনো মানুষ পৃথিবীতে নাই, কোনো নবীও নাই, কেউ নাই।
আমি আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম, আপনি এক মহান চরিত্রের মহামনীষী। মহান চরিত্রের মহামনীষী আপনি। আপনার চরিত্রের সাথে, ক্যারেক্টারের সাথে, আপনার হায়াতে জিন্দেগির সাথে তুলনা করবার মতো কোনো মহামানব পৃথিবীতে নাই। ঠিক কিনা জোরে বলেন? নাই। এটা একা আপনার জন্য নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে এরা দেখবে, এরা জানতে পারবে, এরা দেখবে বিআইয়িকুমুল মাফতুন, মূলত এদের মধ্য থেকে মূলত পাগলকে, বিকারগ্রস্তকে, পাগল কারা এরা অচিরেই জানতে পারবে, এরা অচিরেই জানতে পারবে। আচ্ছা, কারা ক্ষতিগ্রস্ত, পাগল, বিকারগ্রস্ত, এটা কি তৎকালীন সময়ে জানা হয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল ছিলেন না আবু জাহেল পাগল ছিলেন? এরা আবু জাহেল ছিলেন পাগল, এরা ধ্বংসপ্রাপ্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ধ্বংস হন নাই। যাই হোক প্রিয় ভাইরা আমার, এই আয়াত তিলাওয়াত করার এবং সামনে আরো অনেক লম্বা আয়াত তিলাওয়াত করেছি, সব বলা সম্ভব হবে না, সময় কম। এটা বলার একটা কারণ আছে, এর মধ্যে বড় কারণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে হামলা করার মতো দুশমন আমাদের দেশে তৈরি হয়েছে। আমাদের দেশে আপনার আমার ট্যাক্সের টাকায় ওর বেতন হয়, আপনার আমার ট্যাক্সের টাকায় ওর বেতন হয়। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার ইজ্জতের উপরে হামলা করতেছে। আমার আজকের জুমার খুতবা এটার উপরে, আমি এইটার উপরেই কথা বলবো, এই জন্য আয়াতগুলো পড়েছি। কষ্ট হবে শুনতে? মানতে কষ্ট হবে? যদি মানতে কষ্ট হয় তাহলে এটা আপনার ইমানি দুর্বলতা, এটা ইমানি দুর্বলতা। আমরা যে যাই করি, 2 ওয়াক্ত নামাজ কেউ বেশি পড়ি, কেউ একটু কম পড়ি, কিন্তু আমাদের কলিজাটা, আমাদের দেহটা, আমাদের রক্ত শিরা ও উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। ঠিক কি না জোরে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। এটা কোন পুলিশ অফিসার নবীজির ব্যাপারে কথা বললো আর কোন রাষ্ট্রপতি কথা বললো, কে কথা বললো, এটা আমাদের দেখার বিষয় নয়। ওরে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কি না জোরে বলুন? যাত্রা পরিমাণও নাই। বাংলাদেশের এক এসপি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, এসপি কি জানি নাম এর, আমি জানি না। এই প্রাণীর নাম, এই জানোয়ারের নাম এর আগে আমি কখনো শুনি নাই। আমি শুনেছি এর বাপ নাকি ছিল এক ঘুষখোর, কি জানি নাম, বন খেকো মোশাররফ। এই মোশাররফের এক ছেলে নাম এসপি, কি জানি এটার নাম, মাশরুফ নাকি কি জানি নাম। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার ব্লগে লেখালেখি করে সব সময়। একজন নিধর্মী হিসাবে দেখেন তার মানে ডেস্টিনেশন, দেখেন তার নিজের পরিচয়টা দেখেন। সে লিখতেছে একজন নিধর্মী হিসেবে। আমরা জানি হয় ধার্মিক আর না হয় বিধর্মী, ঠিক না? সে ধার্মিকও না বিধর্মীও না, হ্যাঁ নিধার্মিক। এটা নতুন আর একটা প্রজাতির প্রাণী, মানে নাস্তিক। কি নাস্তিক? সে লিখতেছে একজন নিধর্মী হিসেবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। বাল্যবিবাহ, একের পর এক বিবাহ, নিজে পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকেই নির্দেশ করে। আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণের একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে পেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পিছপা হব না। পেডোফাইল মানে শিশু ধর্ষণকারী। পেডোফাইল এটা হচ্ছে ইংরেজি একটা শব্দ, বাংলা হচ্ছে শিশু ধর্ষণকারী। কি ধর্ষণকারী? পেডোফাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল পেডোফাইল বলে। আপনার আমার নবী নাকি শিশু ধর্ষণকারী? তার যুক্তি কি? যুক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
9 বছর বয়সে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, ঘরে নিয়েছিলেন। এই জন্য তিনি শিশু ধর্ষণকারী হয়েছেন। এই নাউজুবিল্লাহ, আসতে বলেন কেন? আপনারা কি এর কথার সাথে একমত না দ্বিমত? কতটুক দ্বিমত? আচ্ছা শোনেন, এবার উচ্চস্বরে না, জোরে না, এখন একটু যুক্তির আলাপ করি। 9 বছর বয়সে বিয়ে করলে যদি পেডোফাইল হয়, শিশু ধর্ষণকারী হয়, তাহলে এই ধর্ষণে অভিযুক্ত 1 নম্বরে হবেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1 নম্বর। আপনারা উইকিপিডিয়া সার্চ দেন, গুগলে যান, সার্চ দেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েন। আমি এটা পড়েছি, তারপরে কথা বলতেছি। বঙ্গবন্ধু নিজে লিখেছেন, রেনু ওনার স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, ওনাকে যখন বিয়ে করেন, ওনার আব্বা ছিল না, মারা গেছেন। 5 বছর বয়সে ওনার আম্মা মারা গেছেন, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানি মারা গেছেন 5 বছর বয়সে, পূর্ণ এতিম। 7 বছর বয়সে দাদা মারা গেছেন। বঙ্গবন্ধুর সাথে যখন বিয়ে হয়, বঙ্গবন্ধু লিখেছেন ওনার অসমাপ্ত আত্মজীবনীতে যে আমি তো কলকাতায় না কোথায়, আমি জানিও না বিয়ে হয়ে গেছে। আমার বয়স তখন 12 থেকে 13 বছর, রেনুর বয়স 3 বছর। কয় বছর? কথা বলেন না কেন? ওনার বয়স কত? বঙ্গবন্ধুর বয়স কত? 12 থেকে 13। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, ডাক নাম ছিল রেনু, ওনার বয়স কত? 3 বছর। 9 বছর আর 3 বছরের পার্থক্য নাই। বঙ্গবন্ধু তো বিয়ে করছেন 3 বছরের মেয়েরে, আপনি কি বলবেন? বঙ্গবন্ধুর ঘরে যখন তিনি যান, তখন বয়স 9 বছর। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা যখন বঙ্গবন্ধুর সংস্পর্শে যান, তখন তার বয়স 9 বছর। 9 বছরের কোনো মেয়ে যদি স্বামীর ঘরে যায়, এটা যদি পেডোফাইল হয়, শিশু ধর্ষণ হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আঙ্গুল তুলবার আগে বঙ্গবন্ধুর প্রতি আঙ্গুল তুলতে হবে। ঠিক কিনা জোরে বলেন? বঙ্গবন্ধুর প্রতি যদি আঙ্গুল তুলতে না পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আঙ্গুল তোলার কারণে এই দেশের মুসলমানরা তোমার আঙ্গুল ভেঙে কোন দিকে ঢুকাবে এটা আল্লাহ জানে। ঠিক কিনা জোরে বলুন? মুসলমান তোমাকে ক্ষমা করতে পারে না, করবেও না। একটা জিনিস মনে রাখবেন, যদি কেউ কবিরা গুনাহ করে তার তওবা কবুল হয়, যদি কেউ শিরিক করে তারও তওবা কবুল হয়, যদি কেউ মানুষ হত্যা করে তারও তওবা কবুল হয়। কিন্তু গুস্তাখে রাসূল, শাতিমে রাসূল, রাসূলের দুশমনের কোনো তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ ডিকশনারিতে এটাও বন্ধ করেছেন, আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, তওবা সরাসরি কবুল হয়, সরাসরি সারেন্ডার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কেউ করে, যে আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করেন। রাসূল যদি মাফ করে তবে আল্লাহ মাফ করে, নবী যদি মাফ না করে আল্লাহও তারে মাফ করে না। এই শাতিমে রাসূল, গুস্তাখে রাসূল, এই এক হচ্ছে ঘুষখোরের সন্তান, 2 নম্বর হচ্ছে পুলিশে চাকরি করে, এসপি, মনে করেছে দেশটাই ওর বাপের। শুনুন, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট এটা আমাদের আস্থার প্রতীক, এটা ডিপার্টমেন্টের প্রতি বিদ্বেষ না। আর পুলিশ ডিপার্টমেন্ট একজন নাস্তিকের দায়ভার পুরো একটা ডিপার্টমেন্ট নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এটা ডিপার্টমেন্টের বিষয় নয়, এটা ব্যক্তির অপরাধ, এটা ব্যক্তির অপরাধ। এই ব্যক্তির নিধর্মী হওয়ার ঘোষণা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষের ঘোষণা, এটা পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার নয়, এটা ব্যক্তির ব্যাপার। এটা ডিপার্টমেন্টের উপরে টেনে নেওয়ার কোনো সুযোগ, বরঞ্চ আমরা বিশ্বাস করি পুলিশ ডিপার্টমেন্টে এমন নেককার মানুষ আছে, এই এসপির চেয়েও অনেক সিনিয়র দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আছেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি পরে পরে চোখের পানি ছাড়ে। ঠিক কিনা? আমরা সর্বপ্রথম বলবো, পুলিশ ডিপার্টমেন্টে তার চেয়ে সিনিয়র অফিসার যারা আছেন, মুসলমানরা যারা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এই জানোয়ারকে ডেকে এনে
ওরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া হচ্ছে ওর কোনো ক্ষমা নাই, এর ক্ষমা হতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? এর ক্ষমা হতে পারে না, এর ক্ষমা করা জানে। কে ক্ষমা করবে? কথা বলেছে আল্লাহর রাসূলের উপরে। আপনি ক্ষমা করবেন? আমি ক্ষমা করব? দেশের মুসলমানরা ক্ষমা করবে? এটা ক্ষমা চাওয়ারও কিছু নয়, ক্ষমা করারও কিছু নয়। এর শাস্তি পেতেই হবে, ওর শাস্তি পেতেই হবে। আর এর শাস্তি কি? মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, নবীর দুশমনের শাস্তি হচ্ছে ওরে হত্যা করো। হত্যা করাই ওর শাস্তি। ওরে হত্যা করা, ফাঁসির কাষ্ঠে ঝুলানো ওর শাস্তি। হত্যা আমি করব, আপনি করবেন না, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাষ্ট্র করবে এটা। ঠিক কিনা? মুসলমানদের দাবি এটা। প্রথম দাবি হচ্ছে ওরে চাকরি থেকে বরখাস্ত করেন। আমার ট্যাক্সের টাকায় ওর বেতন হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমি গত মাসে, এই চলমান মাসে ট্যাক্স দিয়েছি, এই মাসেও ট্যাক্স দিয়েছি আমি। আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় এইরকম নাস্তিকের বেতন হইতে পারে না। ঠিক কিনা? আমরা যারা ট্যাক্স দেই, আমাদের ট্যাক্সের টাকা যাদের বেতন হয়, এরা নিদর্বী হয়ে আমার কলিজার টুকরা নবীর উপরে কথা বলবে, আমরা এটা বরদাস্ত করব না। ঠিক কিনা? একদিকে এমনি কোটা সংস্কার আন্দোলনে দেশ এখন অগ্নিশর্মা। ঠিক কিনা? দেশ অগ্নিশর্মা। আমরা আন্দোলনে নামতে চাচ্ছি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ। আমরা শুনেছি এবং আমরা এটা জানি, আপনি ধার্মিক মানুষ, এটা আমরা জানি, আমরা বিশ্বাস করতে চাই আপনি ধার্মিক মানুষ। ধার্মিক মানুষের কিছু করণীয় আছে। ধার্মিক মানুষ শুধু শুনে না, যদি তার নবীর উপরে আক্রমণ হয় এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ঠিক কিনা জোরে বলেন? ধার্মিক মানুষ যদি তার দ্বীনের উপরে আক্রমণ হয় সেইটার প্রটেক্ট করবেই। ঠিক কিনা? এটাই তার কাছে দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে দাবি, এই যে পুলিশ অফিসার এসপি এ যে কথা বলল, 9 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করার কারণে তিনি যদি পেডোফাইল হয়, তিনি যদি শিশু ধর্ষণকারী হয়, তাহলে তার বক্তব্য অনুযায়ী তো আপনার আব্বা, জাতির পিতা, আপনার বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো শিশু ধর্ষণকারী হয়, পেডোফাইল হয়। এটা আমাদের 1450 বছর আগে যাওয়ার দরকার নাই তো, এটা তো আমাদের দেশে আছে। আর এটা মিথ্যা বানানো কোনো কথা না। আপনার কাছে মোবাইল এখন থাকলে আপনি উইকিপিডিয়ায় সার্চ দেন, দেখেন, লেখেন বঙ্গবন্ধুর বিয়ের বয়স লেখেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার বিয়ের বয়স লেখেন, দেখেন। আপনি বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়েন, সব তথ্য সেখানে দেওয়া আছে, সেখানে দেওয়া। 9 বছর বয়সে যদি একটা বাচ্চাকে বিয়ে করলে, মেয়েকে বিয়ে করলে পেডোফাইল হয়, শিশু ধর্ষণকারী হয়, তো নবীকে দোষীর কাঠগড়ায় দাঁড় করানোর আগে তো বঙ্গবন্ধুকে দাঁড় করাইতে হবে। আপনার বাবাকে কিছু বলবে না, কারণ সে প্রজাতন্ত্রের কর্মচারী। জানি বঙ্গবন্ধুকে কিছু বললে ওর অস্তিত্ব টিকবে না। আমার বিশ্বাস হয়, আমার দৃঢ় বিশ্বাস, কনফিডেন্টলি বলতেছি, এই ঘুষখোরের সন্তান বৈধ পথে সম্ভবত চাকরি নিতে পারে নাই। যার রক্তের মধ্যে হারাম ঢুকানো, সে কখনো হালাল পথে চলতে পারে না। এই জোরে কথা বলেন, হালাল পথে চলতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, জানি আমাদের এই ছোট্ট মানুষদের ছোট্ট আওয়াজ আপনাদের ইন্টেলিজেন্সের কাছে যায়, আমরা এই কথা খুব ভালো রকম জানি। ইন্টেলিজেন্সের কেউ যদি এখানে থেকে থাকেন বা পরবর্তীতে আমার বক্তব্য শুনে থাকেন, এটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছিয়ে দেন। আপনি রক্ত গরম করেন না, আপনি রক্ত গরম না করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছান, আমার বক্তব্য পৌঁছান, বলেন আমি তথ্যভিত্তিক বলেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমি যখন রেণুকে বিয়ে করি আমার বয়স 12-13 বছর, রেণুর বয়স 3 বছর। আমার ঘরে যখন আসে তখন রেণুর বয়স 9 বছর। এটা তো 1400 বছর পরের ঘটনা, নবীর ঘটনা 1450 বছর আগের। আচ্ছা বলেন, এই তথ্য তো গেল, আমি আপনাদের সামনে আরো কিছু তথ্য দিই। এই তথ্যগুলো জানার দরকার আছে,
কেন আমাদের উপরে আজকে এই আঙ্গুলগুলো উঠানো হচ্ছে? আচ্ছা, বিয়ে কি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছর বয়সে করেছেন? আর কেউ করেন নাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন 14 বছর বয়সে, তার স্ত্রীর বয়স ছিল 8 বছর। গার্ডেন উইকিপিডিয়া সার্চ দেন। আরে ভাই, এখন কি সব অনেক দূরে না কাছে? সব কাছে। আপনি সার্চ দেন, দেখেন 8 বছর বয়স তার বউয়ের বয়স। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার ঠাকুর, আমাদের বাংলাদেশের ঠাকুর, যেই ঠাকুরের গান আমরা সবাই গাই, ঠিক কিনা? এই ঠাকুর সাহেব বিয়ে করেছিলেন 22 বছর বয়সে, তখন তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। কয় বছর? আচ্ছা, এটা তো সমস্যা নাই না? তারপরে বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন 11 বছরে, তার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। এটাতেও সমস্যা নাই, ঠিক না? আচ্ছা, অনেক কিছুই আছে। তারপরে রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন 17 বছর বয়সে, তারপরে তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 19 বছর বয়সে, তার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 17 বছর বয়সে, তখন তার স্ত্রীর বয়স ছিলেন 7 বছর। ও ভাই, দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 14 বছর বয়সে, তখন তার স্ত্রীর সারদা দেবীর বয়স ছিল মাত্র 6 বছর। আরো আছে অনেক, আর বলার দরকার নাই। আচ্ছা, এগুলোতে সমস্যা নাই? হ্যাঁ, এগুলোতে কোনো হিন্দু হইলে সমস্যা কি? এটা কি মানুষ না? 6 বছর বয়স যায় কি মানুষ না? হিন্দু আর মুসলমান এটা বিষয় না। সে রসুলকে পেডোফাইল বলে গালি দিয়েছে, শিশু ধর্ষণকারী। 6 বছরের যে মেয়েটা, এটা শিশু না? কথা বলেন না কেন? শুধু মুসলমানের বাচ্চাই শিশু? বেঈমান কাফেরের বাচ্চা কি শিশু না? 6 বছরের যে একটা হিন্দুর মেয়ে, এটা কি শিশু না? 5 বছর যে হিন্দুর মেয়েটা, এটা কি শিশু না? তাহলে এটা পেডোফাইল হয় না? এটা শিশু ধর্ষণকারী হয় না? কথা বলেন না কেন? হয় না? হয়। তাহলে আঙ্গুল কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি? আমি শুনেছি এ বদমাইশ এ নাকি ক্ষমা চেয়েছে। কিসের ক্ষমা? কার কাছে চেয়েছে ক্ষমা? এই, আপনার কাছে সহজ প্রশ্ন আমি করি। গালি আপনারা দিয়েছে যে আপনি ক্ষমা করবেন? জোরে বলেন। গালি আমাকে দিয়েছে যে আপনি ক্ষমা করবেন? আমারে যদি গালি দেয়, আপনি ক্ষমা করার কে? আমারে গালি দিলে ক্ষমা না আমি করব, ঠিক কিনা? জোরে বলেন। আর যদি ক্ষমা না হয়, বিচার যা তাই তো হবে, ঠিক কিনা? নবীর দুশমন, গুস্তাখে রাসূল, শাতিমি রাসূলের বিচার হচ্ছে ওর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। চাকরি তো দূরের কথা, ওর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা আমাদের সকলের দাবি, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের দাবি। এটা ঠিক কিনা? যে হাত উঁচু করে দেখার, ঠিক কিনা? জোরে বলেন। আমরা শাস্তি চাই কিনা? এক চাকরি থেকে বরখাস্ত চাই কিনা? হ্যাঁ, হাত নামান। দেশের প্রশাসনকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিনয়ের সহিত বলতে চাই, এই দুশমনের রাসূলকে আপনি বিচারের আওতায় আনুন। এরা চাকরি থেকে বরখাস্ত করুন। প্রশাসনকে বলছি, চাকরি থেকে বরখাস্ত করুন তাকে। পুলিশ ডিপার্টমেন্টকে অনুরোধ করছি, আপনাদের প্রতি আমাদের আস্থা আছে এখনো। আপনারা এই একজন অপরাধীর, একজন নিধর্মীর, একজন নাস্তিকের দায়ভার আপনার ডিপার্টমেন্টে পড়তে পারে না। এর কলঙ্কের দায়ভার ডিপার্টমেন্ট নিতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং ডিপার্টমেন্ট থেকে তাকে বরখাস্ত করা, চাকরিচ্যুত করা এবং তাকে বিচারের আওতায় আনা, এটা আপনাদের দায়িত্ব, ঠিক কিনা? আর যদি না হয়, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, বাংলাদেশের 17 কোটি মুসলমান আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে, ঠিক কিনা? জোরে বলুন। আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে মুসলমান, কারণ মুসলমানের দেশে থেকে নামাজীদের ট্যাক্সের টাকায় নাস্তিকের বেতন হবে, এটা আমরা মানব না, মানতে পারি না, ঠিক কিনা? নাস্তিক্যবাদ চর্চা করতে হলে বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকা ছেড়ে গিয়া করো। এটা ইমানদারদের পুণ্যভূমি, ঠিক কিনা? এখানে আমরা এটা বরদাস্ত করব না, এটা বরদাস্ত হবে না। আপনারা একমত কিনা আমার কথায় বলেন? আমরা বিচার দাবি করছি, শাস্তি দাবি করছি এবং এই চাকরি থেকে অপসারণ দাবি করছি।
ঠিক কি না? আমরা জানি। আপনারা বলবেন হুজুর আমাদের আওয়াজ আমাদের কাছে থাকবে। ওই মিয়া, কে বলেছে আপনার আওয়াজ আপনার কাছে থাকবে? আপনি জানেন আপনার এই হা নার আওয়াজ, আমার এই চিৎকারের আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে গেছে, আল্লাহর আরশে। আপনার আমার এই আওয়াজ মদিনাতুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সবুজ গম্বুজের নিচে পৌঁছে গেছে। আপনার আমার ভালোবাসা সেখানে পৌঁছে গেছে। কে বলেছে আমাদের আওয়াজ ব্যর্থ? আমাদের আওয়াজ ব্যর্থ না, আমাদের আওয়াজ সফল। আমরা আমাদের কলিজার যতটুকু আবেগ আর অনুভূতি সব প্রকাশ করছি। আমরা আইন নিজের হাতে উঠাইতে পারি না। উঠাইতে যদি পারতাম তাহলে এই নাস্তিক এখন আর সুস্থ থাকতো না, ঠিক কিনা? আর উঠানো আমাদের উচিত না, এটা রাষ্ট্রীয় ব্যাপার। রাষ্ট্র তার আইনের ভিত্তিতে তার বিচার করবে, ঠিক কিনা? তবে আমরা সবাই তার বিচার এবং অপসারণ, চাকরি থেকে অপসারণ এবং তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। অন্তত পক্ষে এদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে জনগণের অনুভূতির বিরুদ্ধে, ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক কিনা? জোরে বলুন। আরে ব্লাসফেমি আইনে অন্তত পক্ষে বিচার করার দরকার। ধর্মীয় অনুভূতি দেওয়ার কারণে এই দেশের কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে। এই ভাই কথা বলেন না কেন আপনারা? ঠুনকু অনুভূতি, ও ঠুনকু ধর্মীয় অনুভূতিতে নাকি আঘাত দিছে। আচ্ছা, ওইগুলো যদি আঘাত হয় এটা আঘাত না? এটা মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব যদি না থাকে আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, আমাদের ধর্মীয় কিতাবের অস্তিত্ব নাই, ঠিক কিনা? জুড়ে বলেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আবরু সারা জিন্দেগির ইঞ্চি ইঞ্চি কথা, ইঞ্চি ইঞ্চি প্রত্যেকটা বিচার বিশ্লেষণ মুসলমানদের জন্য অনুসরণীয়, ঠিক কিনা? এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ কারো। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে যদি কখনো এই দুশমনে রাসূলের বিরুদ্ধে আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়, আপনারা প্রস্তুত থাকবেন? প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? না এটাও মৌলবীদের উপরে ফেলায় রাখবেন? জান হুজুর আপনারা একটু চিল্লাচিল্লি করেন, গুলি খাই আপনারাই মরেন নাকি? বলতে পারেন আপনারা। যদি আপনার এই সমস্ত কাজে আপনার কোনো অংশগ্রহণ না থাকে, আপনার মনে করতে হবে আপনার মতো এই পাপীর চেহারা নিয়ে হাউজে কাউসারে অন্তত নবীর সামনে আপনি দাঁড়াইতে পারবেন না। এটা আপনি শিউর থাকতে পারেন। নবীর সামনে পাপী চেহারা নিয়ে আপনি দাঁড়াইতে পারবেন না। আপনার বাপ আরে কেউ গালি দিলে আপনি ছাড়েন না, আপনার মা রে কেউ গালি দিলে আপনি ছাড়েন না। আমাদের কাছে আমাদের বাপ মা সবার চেয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি দামি, ঠিক কিনা? মহব্বত হৃদয়ে প্রত্যেকটা জায়গায়, আমাদের শরীরের রক্তের প্রতিটি অনুকণায় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত জড়িয়ে আছে। এটি আমাদের দিন, এটি আমাদের মিল্লাত, এটি আমাদের ধর্ম, এটি আমাদের বিশ্বাস, এটি আমাদের আকীদা। আর এই আকীদা দিয়ে আমরা আল্লাহকে মহব্বত করি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝবার এবং মানবার এবং পদক্ষেপ গ্রহণ করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ যেই ব্যক্তির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, যার ব্যাপারে পৃথিবীর বেঈমান কাফেররা পর্যন্ত বলে যে হি ওয়াজ দ্য ম্যাটার, হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য ম্যাটার, not only on his part of allegiance. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন লিডার, একজন ম্যাটার, একজন ব্যক্তিত্ব, পাওয়ারফুল পার্সোনালিটি। যিনি ছিলেন চলে গেছেন, এখনো তার ক্ষমতা, এখনো তার আদর্শ, এখনো তার বিশ্বাস, এখনো তার প্রতি মানুষের ভালোবাসা কমে নাই, কোটি কোটি গুণ বাড়ছে এবং কিয়ামত পর্যন্ত এটা বেড়েই যাবে, ঠিক কি না? জোরে বলেন। এটা বেড়েই যাবে। পৃথিবীর কোন ব্যক্তির মাজার আছে যেই মাজারের পাশে গিয়া লাখো মানুষ, কোটি মানুষ সালাম দেয়? কোন ব্যক্তির দরগা আছে এমন, কোন ব্যক্তির কবর আছে এমন যার পাশে দাঁড়িয়ে নবী প্রেমিকরা নীরবে চোখের পানি ছাড়ে? লাখো লাখো হাজি আছে নবীর রওজার পাশে গিয়া, বারান্দার পাশে, রুমের পাশে, বিল্ডিং এর পাশে, দরজার পাশে, কখনো কখনো আপনার সেই পিলারের পাশে দাঁড়িয়ে নীরবে বিরহ বেতার কান্না, কলিজা ছিঁড়া কান্না বিসর্জন দিচ্ছে নবীজির রওজার সামনে। এই নবী প্রেমিক তোমার মতো নাস্তিক রে ছাড়বে না, জুড়ে বলেন। তোমার মতো নাস্তিক রে ছাড়বে না, এরে ছাড়া যায় না। সম্মানিত ভাইরা আমার, আপনারা রাগ করছেন, কষ্ট পাইছেন? শোনেন,
আমরা উত্তেজিত হয়ে কথা বলতে চাই না, আমরা জোরে কোনো কথা বলতে চাই না, আমরা সভ্য ভদ্র বিনয়ী মানুষ, আমরা আমাদের অবস্থানে থাকতে চাই। কিন্তু ওরা যখন আমাদের অস্তিত্বে আক্রমণ করে তখন আমরা নীরব থাকতে পারি না। কি বলেন? আপনার বাপেরে মারে ইজ্জতহানি করতেছে আপনার সামনে, আপনি তখনও বিনয় দেখাবেন, তখনও ভদ্রতা দেখাবেন? এটা ভদ্রতা নয়, এটা কাপুরুষতা। ঠিক কিনা? আমরা কাপুরুষ নই, আমরা মুনাফিক নই। একটা জীবন আল্লাহর জন্য, তার নবীর জন্য যদি জিতে পারি, এটাই আমাদের সার্থকতা। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, আপনারা সতর্ক থাকবেন।